কুষ্টিয়ার ৩ উপজেলার তামাক প্রক্রিয়াজাতকরণ কাজে ব্যবহার করা হচ্ছে স্কুলগামী শিশু কিশোরদের। কোম্পানিগুলোর আর্থিক প্রলোভনে পড়ে স্কুলে না গিয়ে স্বাস্থ্য ঝুঁকি জেনেও এই কাজকে বেছে নিচ্ছে হতদরিদ্র পরিবারের অনেক শিশু। লিভার সিরোসিস সহ মরণঘাতী নানা রোগে এসব শিশু আক্রান্ত হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এদিকে কৃষি বিভাগ বলছে, কুষ্টিয়ার এই বছর তামাকের আবাদ হয়েছে ১১,৩৮৫ হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে প্রায় ৪৫৪ হেক্টর বেশি। কুষ্টিয়া থেকে কাজী সাইফুলের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। কুষ্টিয়ার মিরপুর, ভেড়ামারা আর দৌলতপুরের বিস্তীর্ণ মাঠ জুড়ে আবাদ হয়েছে ২০ বৃক্ষ তামাকের। যতদূর চোখ যায় শুধু তামাক ক্ষেত, আর বাড়ি বাড়ি চলছে তামাক বাছাইয়ের মহোৎসব। বইয়ের পাতায় চোখ রাখার কথা থাকলেও স্কুলগামী শিশু কিশোরদের ব্যবহার করা হচ্ছে ২০ বৃক্ষ তামাক প্রক্রিয়াজাতকরণে। স্কুল ফাঁকি দিয়ে কোম্পানিগুলোর লোভনীয় মজুরির আশ্বাসে স্বাস্থ্য ঝুঁকিকেই বেছে নিচ্ছে তারা। এই ৪-৫ দিন ধরে এই কাজ করছি। শ্বাসকষ্ট মনে করেন অল্প স্বল্প হয়, আর যে মনে করেন যদি আমরা কাম করে নামাই তখন মনে করেন খালি হাসি হয়। শ্রম আইন অনুযায়ী তামাক প্রক্রিয়াকরণ ঝুঁকিপূর্ণ হলেও নেই কোনো স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম। অধিক মুনাফার আশায় শিশু শ্রমের আন্তর্জাতিক আইন এবং ILO কনভেনশনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে কোম্পানিগুলো, বলছেন স্থানীয়রা। আমাদের যে হাসা আপনার ফ্যামিলি কথা সে বাচ্চা কাচ্চা তার হয়তো বলে তুমি এই হাসি কাম করার নাইডো না কি আইসো না। আমেরিকা টুবাকো বলছে যে 500 কেজি নিয়ে আমরা নেবো না। চিকিৎসকরা বলছেন তামাকের কারণে শ্বাসকষ্ট, ফুসফুসে ক্যান্সার এবং লিভার সিরোসিসের মতো মরণব্যাধি হতে পারে শিশুদের। অন্যদিকে তামাকের ভয়াবহতা রোধে সরকারি পদক্ষেপ কেবলই পরামর্শ নির্ভর বলে জানালেন সমাজসেবা কর্মকর্তারা। বাচ্চাদের শ্বাসকষ্ট বেড়ে যায়, যেহেতু এটা ইনহেলেশন বেশি হয়, স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। তার মধ্যে ফুসফুসে প্রথম দিকে বাচ্চাদের ব্রঙ্কাইটিস হয়, নিউমোনিয়া ডেভেলপ করে। তামাকটা তো আসলে কোনোভাবেই আমাদের জন্য কাম্য না। এটা বরং তামাকটাই যদি একদম বন্ধ করে দেওয়া হতো চাষ, এবং তামাক চাষের নিরুৎসাহিত করা হয়, বিকল্প ক্রপ দেওয়া হয়েছে, তারপরেও দেখা যাচ্ছে মানুষ তামাকই চাষ করে। শিশুদের শৈশব যখন তামাকের নিকোটিনে বিবর্ণ হচ্ছে, তখন কোম্পানিগুলোর নীরবতা আর প্রশাসনের সীমাবদ্ধতা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এর থেকে পরিত্রাণ চান কুষ্টিয়ার সাধারণ মানুষ। ফরিদুর রহমান, GTV নিউজ।